সবশেষ পরিস্থিতি জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন এবং স্বজন ও নেতাকর্মীরা এই বিষয়ে কি বলছেন? যেমনটি আসলে আমরা শুনছিলাম পরেন নেতা কর্মীদের ভিতরে কিন্তু এক ধরনের চাপা ক্ষোভ এবং আতঙ্ক যেটি কয়েকদিন বিরাজ করছিল সেটি কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে বিস্ফোরণের দিকে যাচ্ছে। তার কারণ যখনই আসলে নেতা কর্মীরা জানতে পেরেছে যে খুনি আসলে পার্শ্ববর্তী উপজেলারই একজন শাহিন নামে যার নাম আসছে আসলে, এবং উনি কিন্তু এমপি আনোয়ার আজিম আনারের বাল্যকালের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার। তারপর থেকেই কিন্তু আসলে এমপি আনার সাহেবের যে অনুসারীরা আছেন তারা কিন্তু চাচ্ছেন যে যেহেতু তার ভাই একজন পৌর মেয়র কোটচাঁদপুর উপজেলার, সুতরাং তাদেরকে পারিবারিক ভাবে একটি চাপে রেখে খুনিকে যেন তারা পারিবারিক ভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসে। এবং এই ফিরিয়ে আনার লক্ষ্যে নেতা কর্মীরা কিন্তু আস্তে আস্তে একটি বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন যদি কিনা তাদের পরিবার থেকে তাকে ফিরিয়ে আনার মতো কোনো ব্যবস্থা না করা হয়। পাশাপাশি বিচারের দাবি তো থাকছেই, সবাই আসলে চাচ্ছে যে বিচারের মুখোমুখি দাঁড় করাতে। আরেকটি বিষয় সেটা এমপি আনারের মৃতের খবর অথবা তার লাশ শনাক্তের যে বিষয়টি, লাশ পাওয়া না পাওয়ার যে বিষয়টি, এটির জন্য কিন্তু আসলে স্থানীয় মানুষ বা নেতাকর্মীরা কিন্তু আসলে গণমাধ্যমের উপরে নির্ভর করছে। এটি একটি ইম্পর্টেন্ট বিষয়, তার কারণ এখানে আপনারা জানেন যে এমপি আনারের সহধর্মিণী এবং তার কন্যা ডরিন কিন্তু ঢাকাতে অবস্থান করছে। এখানে নিকট আত্মীয় বলতে তার একজন বড় ভাই আছেন, ওনার সাথে যতটুকু কথা বলেছি আমরা, বলার চেষ্টা করেছি, উনি কিন্তু আমাদেরকে খুব বেশি একটা তথ্য দিতে পারছেন না। ওনারা বলছেন যে আপনারা যতটুকু জানেন আমরা ততটুকু জানি। সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যমে আমরা যে সংবাদগুলো প্রচার করছি তার উপরে নির্ভর করতে হচ্ছে এই এলাকার জনগণের আনার এমপির মৃত্যুর খবরের শেষ বা সর্বশেষ যে পরিস্থিতি সেটা জানার জন্য। আজকে আপনি যেমনটি একটু আগে সংবাদে আমরা দেখছিলাম যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু দলীয় কার্যালয়ে দুপুর 12টার সময় কালো পতাকা টাঙিয়েছেন এবং পাশাপাশি তারা একটি সংক্ষিপ্ত সভা করেছেন। সবাই কালীগঞ্জ পৌর মেয়র এবং উপজেলার চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন। তারা কিন্তু সংক্ষিপ্ত সভা শেষে আমাদেরকে জানিয়েছেন তারা অচিরেই খুব দ্রুতই দাবি রাখছেন সরকারের উপরে যেন খুনি শাহিনকে যেন আবারও দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে সেই বিচারটি করা হয়। না হলে তারা সব ধরনের আন্দোলনের প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আগামীকাল বা আগামী পরশু থেকে কিন্তু সেই আন্দোলন ধারাবাহিকভাবে তারা মাঠে নামবেন আন্দোলন নিয়ে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।